আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি চাই তোমার সবচেয়ে প্রিয় জিনিস, তোমার সবচেয়ে মহব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। স্বপ্ন দেখার পরে উট জবাই করলেন, বকরি জবাই করলেন, কিন্তু রাত্রে ঘুমাইলে পুরাই একই স্বপ্ন। তোমার সবচেয়ে প্রিয় জিনিস, মহব্বতের জিনিসটা কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন 13 বছর 14 বছর হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে বারবার স্বপ্ন দেখানো হয়, পয়গম্বর আপনার সবচেয়ে মহব্বতের জিনিসটাকে আপনি কোরবানি করে দেন। ইব্রাহিম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين فلما
أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি এক বাগানে সুস্থ অবস্থায় আমাদেরকে পবিত্র জুমার দিনে আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী আমরা এখানে আসতে পেরে বসতে পেরে অত্যন্ত খুশি যে বরকতপূর্ণ একটি দিন জুমার দিন দোয়া কবুলের দিন আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় আসার বসার সুযোগ করে দিয়েছেন আমাদের সামনে বহুত বড় একটা সওয়াবের কাজ সামনে আছে বহুত বড় এক নিয়ামতের দিন আমাদের সামনে আসতেছে যেটাকে আমরা বলি কোরবানির ঈদ আরবিতে বলা হয় ঈদুল আজহা কোরবানির ঈদ বুধবারে আগামী বুধবারে জিলহজ মাসের কয় তারিখে হয় 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতপূর্ণ দিন আমরা যেন আল্লাহর যে হুকুম সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ যেন সেই পরিমাণ সুস্থ রাখে এবং আমাদেরকে করার তৌফিক দান করে আমিন আসুন আজকের আলোচনা লম্বা আলোচনা কিন্তু লম্বা সময় নেই সময় কম কিন্তু কথা অনেক বেশি গত জুমায় যারা আমার পিছনে নামাজ পড়ছেন এবং বয়ান শুনছেন কোরবানি কোথা থেকে শুরু হয়েছিল সেই বিষয়ে আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে কিছু উপস্থাপন করেছি ধারাবাহিকভাবে যদি আলোচনা শুনে তাহলে একটা শ্রোতা বুঝতে সুবিধা হয় গত জুমায় যারা আসছেন আর আজকে যারা আসছেন
আজকের আলোচনা শুনলে আরেকটু তৃপ্তি পাওয়া যাবে, যেহেতু আগেরটা আমার জানা আছে। গত জুমায় আমরা বলেছি কুরবানি কোথার থেকে শুরু হয়েছে। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি শুরু হয়েছে বিষয়টা এমন না, সমস্ত নবী রাসূলগণ কুরবানি দিয়েছেন। আর আমরা মনে করি শুধু জবাই করার নামই কুরবানি, এটা কি কুরবানি মনে করি। আসলে কুরবানি বিভিন্ন বিষয় আছে, অনেক কিছুকে কুরবানি বলা হয়। আর এই বিষয়ে আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি আপনাদের সামনে গত জুমায়। জানের কুরবানি আছে, মালের কুরবানি আছে, এরকম কুরবানি আছে না? হজ করতে যান, এখানে মালেরও কুরবানি হয়, জানেরও কুরবানি হয়। দান সদকা করেন, নামাজ পড়েন, এটাও জানের কুরবানি। কারণ নামাজ পড়তে গেলে কষ্ট হয়, তাহলে আপনার জানকে একটু কষ্ট দিচ্ছেন, আপনার প্রাণকে একটু কষ্ট দিচ্ছেন, এটাও কোরবানি। কুরবানি খালি ছুরিদা জবাই করলে এটা কি কোরবানি হয়? কোরবানির অনেক অর্থ আছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আদর্শ। বলতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মানে হলো আদর্শ। সুন্নতের একটা অর্থ কি বলুন, কথা বুঝতেছেন আপনারা? সুন্নতের অর্থ কি? আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছেন যে কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, মানে সুন্নাত। এখানে আল্লাহ রাসূল বলেন আবিকুম ইব্রাহিম, সুন্নাত আবিকুম ইব্রাহিম। সুন্নতের একটা অর্থ হলো আদর্শ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতে পারতেন যে তাহলে কি আপনার সুন্নত না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ মানে আমাদের রাসূলের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মানে আমাদের রাসূলের সুন্নাত। সম্মানিত শুধু এখন আসুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বহু পরীক্ষা করেছেন। আমি আপনাদেরকে সংক্ষেপে কথাগুলি শেষ করব, যেহেতু বিস্তারিত বলার কোনো সুযোগ নাই। আর গত জুমায় বলেছি কোরবানি শুরু কোথা থেকে। আপনারা জানেন আদমের ছেলে হাবিল আর কাবিল থেকে কোরবানি শুরু হয়েছিল, প্রসঙ্গে আলোচনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে গোটা পৃথিবীর মানুষ সহ কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শটা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবে। কোরআনে বলছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে এত পছন্দনীয় কেন? সব কাজ আল্লাহ খুশি ছিলেন, খুব খুশি ছিলেন। আপনারা জানেন উনি জন্মগ্রহণ করছিল কোথায়? বাইবেল শহরে। ওনার বাবা ছিল ঠাকুর, আজর ঠাকুর ছিল ওনার বাবা। ঠাকুরের ঘরে জন্ম নিয়েছিল। আর তখনকার যুগে একজন শাসক ছিল, জালিম শাসক। সেই জালিম শাসকের যুগে উনি জন্ম নিয়েছেন। বাবাও ঠাকুর, মানে মূর্তির পূজা করতো, তা এক আল্লাহ মানত না। তো এই অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছিলেন, তো বাবা মূর্তি পূজা করে। আমরা দেখবেন সাধারণত আমরা যদি নামাজ পড়ি, আমাদের ছোট বাচ্চা আমাদেরকে দেখলে আমাদের দেখা দেখি নামাজ পড়ে। এরকম হয় কি না আপনাদের? আমাদের ক্ষেত্রে হয়। তো আমরা নামাজও দাঁড়াইছি, হেতে ছায় তাকায়া দেখে আপনি কি করেন? হেও যায় সজদা, আবার হেও। আপনি যে ঠুট লাড়ান, হেও ঠুট লাড়ান, এ কিন্তু কিছু পড়ে না, কিন্তু আপনি যে ঠুট লাড়াইতেছেন হেও লাড়ান। এটা হলো ছোট বাচ্চাদের স্বভাব। বাবায় যা করে ছেলে তা করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাধারণ কোনো ছেলে না, যিনি হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ বুঝেন? আল্লাহর বন্ধু।
সাধারণ। তো উনার বাবা যখন মূর্তি পূজা করে উনি এটা পছন্দ করে না, সুবহানাল্লাহ। তো একদিন উনার বাবা বলতেছে, ইব্রাহিম চলো পূজা করতে যাবো। উনি হেকমত খাটিয়ে বললেন যে আমি অসুস্থ, আমি যেতে পারবো না। উনি শুয়ে গেলেন, বাবা ওনাকে রেখে চলে গেছে। উনার বাবা চলে যাওয়ার পরে উনি তাকায়া দেখে অসংখ্য মূর্তি। উনি চিন্তা করলেন এরা নিজের হাতে বানাইল, বানাইয়া আবার পিছন দিয়া লাঠি একটা ঢুকায় রাখছে, খাড়া করাইতেছে লাঠি ঢুকায়। ইটার কাছে সকাল বিকালে সেটা কয় এটা দাও হিটা দাও, যা কিছু আছে সব ইটার কাছে পারত না। এটা লড়েও না সরেও না। আজকে দেখি এটার ক্ষমতা কতটুকু আছে। মানে একটা কুড়াল লইছে, কুড়াল বুঝুননি? কুড়াল লইয়া ইচ্ছা মতে কুবা শামসু কুবানি শুরু করছে। এক দাস থেকে কুবাইয়া ওই বড়টার কাছে খারাইছে। আমার বড়টার দিকে তাকায় ওইটারে কুবানি যেত না। অমানের সব কিছু সাইজ করছে, কিন্তু বড়টারে সাইজ করে নাই। কুড়ালটা এটার কাঁধে রাখছে, বড়টার কাঁধে রাখছে কুড়াল। তাইকে উনি বৈশা রয়েছে। বিকালবেলায় ওনার বাবা আজরটা করাইছে। আইসা তাকায়া দেখে খুদার ঘরের ভিতরে গিয়ে দেখে খুদার ফাও নাই, হাত নাই, মাথা নাই, ঠ্যাং নাই, চোখ নাই, খুদা শেষ। চিৎকার শুরু করছে, এই ইব্রাহিম খুদা কই, তুই কই? চিল্লাচিল্লি করেন কেন? আমাদের খুদা হমানে শেষ। আর এই কাজ তুমি ছাড়া কেউ করে নাই, কারণ আর তো বাড়িতে কেউ ছিল না, তুমি তো ছিল, তোমার রেখে গেছে। খুদা দি সব শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট বললেন না যে আমি বাংছি। উনি হিকমত থেকে কৌশলে বললেন যে আমারে কেন জিজ্ঞাসা করেন, ওই বড়টারে জিজ্ঞান। আমার জিজ্ঞায় তো লাভ নাই, বড়টারে জিজ্ঞান না যে এটি বাংছে তো তুই কইয়া দিব। বড় খোদায় কইয়া দিব, ছোট খোদা হয়তো রাগারাগি কইরা ছোট খোদারে হ মানে কুবায় সাইজ করে লেছে। হাজুরটা করে কয়, ইব্রাহিম তুমি জানো আমাদের খুদায় কথা বলতেও পারে না, খুদায় লড়েও না, খুদায় সরেও না, খায়ও না, ঘুমায়ও না। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ আফসুস করতেছেন বাবার সামনে যে আফসুস বাবা আপনার জন্য, আমি আফসুস করতেছি। আপনি বলতেছেন আপনার খুদা লড়েও না, খায়ও না, হাঁটেও না, এরা আবার মারামারি করবে কেমন? এতটুকু যদি না করতে পারে আপনার জীবনের সমাধান, আপনার প্রত্যেকটা কাজের সমাধান সে কিভাবে দিবে? বুঝছি তুমি কাম করছো। নালিশ করলো জালিম শাসকের কাছে। যুগে যুগে জালিম শাসক থাকে। সূরা বুরুজের তাফসিরে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর যারা শুনেন নাই ইউটিউবে পুরা বয়ানটা আছে, শুনে নেবেন। তো তখনকার জালিম শাসক কে ছিল? নমরুদ্দা। বলুন কে? নমরুদ কে আল্লাহ কেন নমরুদ্দি ক নামটা একটু বিগড়া, এখন মনে হইতো না। এই জালিম শাসক ছিল। বিচার গেল তার কাছে। বিচারে কি রায় হলো? যে তুমি যে অন্যায় করছো এই অন্যায় বরদাস্ত করার মতো না, খুদা সাইজ করে লেছে। সব বিষয় মানা যায়, কিন্তু খুদার উপরে হাত তোলা হয়েছে এটা মানা যেত না। মানা যাবে? এখন তার মৃত্যুদণ্ড রায় হয়ে গেল। কথা বুঝতেছেন? মৃত্যুদণ্ড। গল্প বলতেছি না, কোরআনের কথা যে আয়াতগুলি পড়ছি আয়াতের তাফসিরে, কিন্তু একটু আগে না বুঝাইলে সামনের পিছনের কথা বুঝবেন না, এই জন্য আমি জানতেছি। পরীক্ষা দিল এগুলো আপনারা জানেন, তারপর টাচ দিতেছি। পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা কি? অগ্নিকুণ্ডে ফেলাবে, আপনারা জানেন। এমন একটা পর্যায়ে ওনাকে আগুনে ফেলানো হচ্ছে যে একেবারে উলঙ্গ করে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে, বলেন আমার আগুনে পোড়ায়া ছাই করে ফেলাইতে অসুবিধা ছিল, কিন্তু আমার কষ্ট লাগতেছে আমি যে উলঙ্গ হয়ে গেলাম। কারণ লজ্জা ছিল, প্রচুর লজ্জা ছিল। চোখের পানি গুলো ছেড়ে দিয়া কেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলার সাহস কারো হয় না, নমরুদেরও হয় না, নমরুদের সেনাবাহিনীরও হয় না। কে ইব্রাহিমের শরীরের কাপড় খুলে দিবে? এবার তার বাবা আজরটা করে বলে, আমি আমার সন্তানরে উলঙ্গ করে দিব না। আউযুবিল্লাহ।
মর্মান্তিক ঘটনা, নিজের সন্তানের কাপড় খুলে উলঙ্গ করে দিচ্ছে। এবার যখন কাপড়ে টান দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, দুনিয়ার জমিনে আমি এমন এক হতভাগা, বিপদে পড়লে বাবা ছুটে আসে, ভাই ছুটে আসে, আর আমার বাবা নিজে আমার কাপড় খুলে আমার আগুনে নিক্ষেপ করার জন্য প্রস্তুত। এমনি জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর কাছে এসে বলেন, ওগো ইব্রাহিম, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন না, আপনি আমাকে বলেন, আমি আগুন থেকে আপনাকে হেফাজত করি। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না। ইসরাফিল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর কাছে আসেন, ইব্রাহিম নবীকে বললেন, আপনি আমার কাছে অনুমতি চান, আমি আপনাকে আগুন থেকে বাঁচাইয়া দিই। ইব্রাহিম নবী বলেন, এরে জিবরাইল, এরে ইসরাফিল, তোমরা আমাকে বলছো আগুন থেকে আমাকে হেফাজত করবা, আমি তোমাদের কাছে জানতে চাই আমার মালিক আমারে দেখতেছে কিনা। বলে দেখতেছে, তাহলে আমি আগুনে পড়ব, আমার আল্লাহ যদি এটা খুশি হয় আমি এতেই খুশি। সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, ঘটনা বলার উদ্দেশ্য না, কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা। কথা বুঝতেছেন? কোরবানি শব্দের অর্থ কি? ত্যাগ করা। এই ত্যাগ বোঝানোর জন্য আপনার রেগে নিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আগুনে পুড়ে ছাই হয়ে যাব, এটা যদি আমার আল্লাহ দেখে থাকে, তাহলে জিবরাইল রে, তোর কাছ থেকে কেন সাহায্য নিব? আরে মিকাইল, ইসরাফিল, তোর কাছ থেকে কেন সাহায্য নিব? লম্বা ঘটনা। আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনে যখন ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কি কইছে এখানে? এখানে আল্লাহ বলেন নাই যে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় এবং এয়ার কন্ডিশন হয়ে যাও, কারণ একেবারে ঠান্ডা করে সহ্য করতে পারবে না, তাই এয়ার কন্ডিশন হয়ে যাও, যেন ঠান্ডাও না লাগে গরমও না লাগে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। আগুনের ভিতরে গেলেন, 40 দিন আগুনের ভিতরে ছিল এক চিল্লা। কদিন? 40 দিন আগুনের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসাবা করতেছেন, কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আসেনি? আগুনের ভিতরে মুসাবা করে, কথা কয়। এই অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাম কথা বলতেছেন, কারণ নবীরা যেখানে যায় জিবরাইল আলাইহিস সালামও সেখানে যায়। নবীরা যদি জেলখানার ভিতরে যায়, তাহলে জিবরাইলও জেলখানার ভিতরে যায়। কথা হয় না? এরা ইউসুফ নবী জেলখানায় ছিল, জিবরাইল কেন গেছে? এরা নবীরা যদি সাগরের তলে মাছের পেটের ভিতরে থাকে, জিবরাইল সেখানেও যায়। তা আগুনের ভিতরে ইব্রাহিম নবী, সেখানেও জিবরাইল গিয়া হাজির। নমরুদ দেখায় আগুন দিয়ে প্রায় এত মাস ধরে এটারে উত্তপ্ত করলাম, কিন্তু এটা তেজ পাওয়ার কথা, ইব্রাহিমটা তো ফুটতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবান খুলে দিল, আরে নমরুদ, বেডাগিরি দেখাইস না, কইস না যে আমার পাওয়ার নাই। তোর যদি সামর্থ্য থাকে তাহলে একবার হাত দিয়া দেখ, খালি হাতটা দিয়া দেখ তোরে কেমনে সাইজ করি আমি। নমরুদা ভয় হয়েছে, সব বনে আগুনও কথা কথা, উপায় নাই। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, ইব্রাহিম নবী 40 দিন পরে আগুন থেকে জান্নাতের পোশাক পরিধান করে বাইরে আসে। কি বুঝলেন? জান্নাতি পোশাক আল্লাহ পরায়া দিছে। আগুনের ভিতর থেকে 40 দিন পরে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় জান্নাতি পোশাক পরিধান করে ফিরে আসছে সবার সামনে। কিন্তু চিন্তা করেন, এরকম অলৌকিক দৃশ্য দেখলে মানুষের তো দিল নরম হওয়ার কথা, ঠিক না? কারণ আমরা দেশে এখন মনে করেন ফু দিয়া যদি ডিম ফাটাইতে পারি, এই হলো জামানার সবচেয়ে বড় হিসাব। ভুল হইলাম অনেক। গাজীপুর অঞ্চলে এইগুলো নাই, এই জন্য আপনারা হাও নাই নাও নাই। আমি আমাদের অঞ্চলের কথাই বলি, ফু দিয়া যদি ডিম পাঠাইতে পারে, এই হলো জামানার সবচেয়ে বড় ফির। আর যত জড়া বেশি থাকে, তে হইলো শত বড় ফির।
কিন্তু এত বড় অলৌকিক ঘটনা দেখার পরেও লড়েও না। চিন্তা করেন আল্লাহ দিলের মধ্যে কি পরিমাণ মোহর মারছে। এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটা আপনার বেড়াগিরি নয়, এটা আল্লাহ আপনাকে দয়া করছে, মায়া করছে। এই জন্য এই ধর্ম আপনি পাইছেন। আর আমরা এই ধর্মটা সুলাইল ফলা পাইছি। বাপ মুসলমান, আমি মুসলমান, বাপে গুরু খায়, আমিও গুরু খাই, এটার নামে মুসলমান। না, আসলে বিষয়টা এমন না। আল্লাহ অন্তরের মধ্যে সিল মেরে দিছে, মোহর মেরে দিছে, তুই কালেমা পড়তে পারবি না। এত অলৌকিক ঘটনা দেখার পরেও ভয় পাইছে ঠিক, কিন্তু কালেমা পড়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই। যখন ঈমান আনে নাই, 40 দিন পরে আগুন থেকে বাইরেছে, তারপরে যখন ঈমান আনে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম কইলে আর হইছে না, তখন আর কি আর হবে না। কারণ এই জাতি এত নিকৃষ্ট, 40 দিন পর আমি আগুন থেকে বাইরিলাম, এটা দেখতে যেহেতু ঈমান আনছে না, তাহলে এই শহরে আমি আর থাকবো না। ওই কথা আল্লাহ আয়াতে বলেন, ওয়াকালা ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শহর থেকে বাহির হয়ে গেলেন আর বললেন যে আমি আমার রবের দিকে যাচ্ছি, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমার পথ দেখিয়ে দিবেন। এই শপথ করে উনি রাস্তা দিয়া বাহির হয়ে গেলেন, মিশরের দিকে রওনা দিলেন, হাঁটতে লাগলেন। আর মাঝখানে দোয়া করলেন। কি দোয়া? যেই দোয়াটা আপনি আমারও করা দরকার, আজকে আমরা দোয়া করি না। এরপরে উনি দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা প্রত্যেকটা মানুষের করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি সন্তান? আপনি দোয়া করছেন নি বলে আল্লাহ নেককার সন্তান দেন। ফুলা ভান যখন আহাম কুহাম করে আমার কাছে বিচার দেয়, এটা আমার দূরে হিদায়। তো দোয়া করছেন আপনি নেককার সন্তানের জন্য, আল্লাহর কাছ থেকে ছায়া তো আনতে হবে। দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। রাব্বি হাবলি মিনাস সালিহিন। আমার প্রতিনিধি একজন, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, সে যেন নেতৃত্ব দিতে পারে এমন যোগ্যতা সম্পন্ন একটা সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, আমি জবাবে তাকে একটা ধৈর্যশীল, আমি তাকে ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। খুব খেয়াল করবেন, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, কোন রিওয়ায়াতে আসছে 120 বছর। কয় বছর? 120 বছর বয়সে কি বাচ্চা কাচ্চা হয়? কথা কয় না? আপনারা আওয়াজে বোঝা যায় হুজুর হারবাল যেহেতু আছে হইতে পারে নাকি? তা আওয়াজ দে, এই 120 বছরে কি বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? কোনো মতেই না। তবে আল্লাহ যদি দেয় সম্ভব, আল্লাহ যদি দেয়। কোন রিওয়ায়াত 120 বছর, কোন জায়গায় আছে 83 বছর, ধরে নেন 120 বছর। এই বয়সে উনি কয় রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তার জবাবে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে সুসংবাদ দিলাম, ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ জানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই সন্তান লম্বা ঘটনা, তার জন্য আমি সময়ে খাবার দিতে পারবো, তাই শর্টকাটে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ সন্তানও দিয়া দিলেন। আর আমি প্রথমেই বলেছি, ইব্রাহিম আলাইহিস সালামের কাজগুলি আল্লাহ বড় পছন্দ করছেন। এই জন্য প্রত্যেকটা কাজ দেখবেন কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীর জন্য এগুলো আদর্শ স্বরূপ। সুবহানাল্লাহ। আপনারা যে নামাজ পড়েন, দুরূদ শরীফ কিতাব পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। নামাজে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নাম রেখে দিয়েছে। কথা বলেন। হজ করতে যান, বেশিরভাগ যা কিছু করতেছেন, ঢিল মারতেছেন, ধরতেছেন, এগুলো কার কাজ? ইব্রাহিম নবীর আদর্শ, উনি দেখায় গেছে। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে এত প্রিয় একজন নবী ছিলেন। 4 জন রাসূলদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাসূল এবং খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। এবং প্রত্যেকটা পরীক্ষায় উনি 99 না 100 পাইছে। এবং আল্লাহ ওনার প্রতি খুশি। আয়াতে বলতেছে আল্লাহ,
তো এখনই সন্তান যখন হয়েছে 83 বছর হোক 120 অনেকগুলো রেওয়ায়ত আছে, দিয়ে আপনার একটা বাচ্চা হয় এটার জন্য কি মায়া হবে? কথা বুঝতেছেন না? বলুন 80 বছর 100 বছর পরে যদি একটা সন্তান হয় এটার জন্য কি মায়া? এটা চোখে চোখে গালি রাখে, চোখে চোখে, ঠিক না? চোখের আড়াল হতে দেয় না, এত মায়া। বিবির বয়স প্রায় 80 বছর, যেই সময় সন্তান হওয়ার কথা না আল্লাহ সন্তান দিয়েছে, আমার এটার মায়া বাইরে গেছে। ঠিক এই মুহূর্তে যখন সন্তান হাঁটাচলা করতে শিখলো, কোন রেওয়ায়েতে আসছে যখন সন্তানের বয়স 14 হয়েছে, 14 বছরের একটা বালক, তখন এই সন্তানদেরকে নিয়ে বাবার কিছু স্বপ্ন থাকে, ছেলেটা বড় হবে, লেখাপড়া করবে, একটা পর্যায়ে যাবে, অনেক স্বপ্ন মা বাবা দেখে, ঠিক না? এই স্বপ্ন দেখা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরের আয়াতে, ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বয়স যখন প্রায় 12 বছর 14 বছর হয়ে গেল, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে বুঝাইলেন সন্তানকে কুরবানি দাও, এই কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আমি চাই তোমার সবচেয়ে প্রিয় জিনিস, তোমার সবচেয়ে মহব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। উনি স্বপ্ন দেখার পরে উট জবাই করলেন, বকরি জবাই করলেন, কিন্তু রাত্রে ঘুমাইলে পুরো একই স্বপ্ন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস মহব্বতের জিনিসটা কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন 13 বছর 14 বছর হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে বারবার স্বপ্ন দেখানো হয় পয়গম্বর আপনার সবচেয়ে মহব্বতের জিনিসটাকে আপনি কোরবানি করে দেন। ইব্রাহিম নবী বুঝতে পেরেছে আমার মালিক কি চায়, আমি বুঝতে পেরেছি আমার মালিক কি চায়। আমার সবচেয়ে মহব্বতের জিনিস হলো আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতে পেরেছি, সিদ্ধান্ত চূড়ান্ত এটাই। যদি হ্যাঁ আর আমার প্রভু যদি এতে সন্তুষ্ট হয়, আমি ইব্রাহিম সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কোরবানি শব্দের অর্থ কি? ত্যাগ করা, তাকওয়া। খুব খেয়াল করবেন, আপনার তাকওয়াটাই হলো মেইন কোরবানির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনে মজা নেওয়ার জন্য নয়, এখান থেকে শিখতে হবে আপনার। কলিজার টুকরা, কলিজার চেয়েও বেশি মহব্বতের সন্তান ইসমাঈলকে সিদ্ধান্ত নিল জবাই করবে। উনি বলতেছেন আমার এর চেয়ে বেশি প্রিয় তো আর নাই, তাহলে আমার সন্তান, আর এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন সিদ্ধান্ত নিল ওনাকে জবাই করবে। জবাই যে করবে ওনার সিদ্ধান্ত, কিন্তু উনি ওনার সন্তানকে জিজ্ঞাসা করলেন। ওই কথাটা আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। বাবা তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর জন্য কোরবানি করছি, তোমাকে জবাই করতেছি, তুমি কি এই ব্যাপারে একমত? প্রশ্ন আসতে পারে, সন্তান যদি রাজি না হয় তাহলে ইব্রাহিম নবী কোরবানি করবে না, সন্তান জবাই করবে না। সন্তান রাজি না হইলেও জবাই করবে। কথা বলেন, যদি সন্তান রাজি না হয় তারপরে কি করবে? জবাই করবে। কিন্তু প্রশ্ন হলো জিজ্ঞাসা করলো কেন? তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে একটা জিনিস চিন্তা করলেন, আমি তো আল্লাহর দরবারে বলেছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন, আরে মালিক আপনি আমার একটা নেককার সন্তান দান করেন, ধৈর্যশীল একটা সন্তান দান করেন। আর আপনি আমারে বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনি ঘোষণা দিয়েছেন, আপনি আমাকে নেককার সন্তানের ঘোষণা দিয়েছেন, সুসংবাদ জানিয়েছেন। তাহলে আমি একটা পরীক্ষা করি আমার সন্তানরে, এটা কি আদৌ আমি নেককার পাইলাম কিনা, আমার দোয়ায় কতটুকু কাজ হয়েছে এটা বোঝা দরকার। জোরে কোন সুবহানাল্লাহ।
বাবা তার সন্তানকে পরীক্ষা করে, আমি আমার মালিকের কাছ থেকে দোয়া করে সন্তান এনেছি, এখন আমার সন্তান আমার প্রতি, আমার আল্লাহর প্রতি তার কতটুকু মহব্বত দরদ আছে এটা আমি পরীক্ষা করে নেই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এরে আমার সন্তান, আমি স্বপ্নের যুগে দেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করে দিব, এই ব্যাপারে তোমার এক মন মানসিকতা কেমন, তুমি রাজি কিনা? ডাকে একটা কথা আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, ঠিক কিনা? যেমন বাবা তেমন ছেলে, ঠিক কিনা? আরে ভাই, দুধ গাই যদি ভালো হয় তাহলে বাছুর ভালো হবে, আর দুধ যদি ভালো হয় ঘিও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো সন্তান ভালো হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেমন জবাব দিলেন সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। এবার সন্তান ডাক দিয়ে বলেন, আমার পিতা বাজান, আপনি আল্লাহর পক্ষ থেকে যা শুনেছেন, যা দেখেছেন, এটা ওহী আল্লাহর পক্ষ থেকে আসছে, আর আপনি আপনার কাজ দ্রুত আপনি কাজ শুরু করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। বললেন আপনি আপনার কাজ চালিয়ে যান, আর আমার আপনি ধৈর্যের সাথে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বাবাও রাজি, ছেলেও রাজি। কোরবানি হওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য, কোরবান হওয়ার জন্য বাপ ছেলে দুজন প্রস্তুত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা দুজন যখন একমত হয়ে গেল এবং পুত্রকে যখন সে শোয়াই দিল জবাই করার জন্য। খুব খেয়াল করবেন, এখানে অসংখ্য ঘটনা আছে, এগুলো যদি বলতে যাইতে জুমার সময় এমনি শেষ হয়ে গেছে, আর 1 মিনিট আছে। এখানে ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লইয়া যখন জবাই করার জন্য মিনাতে গেলেন, রাস্তার মধ্যে কিন্তু মিস্টার শয়তান বহুত চেষ্টা করছে, বহু চেষ্টা করছে বাধা দেওয়ার জন্য। ভালো কাজে বাধা আসে না? নাই? ভালো কাজ করবে বাধা আসবে, এটি স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে যখন নিয়ে যায় তখন শয়তান বারবার বাধা দেওয়া হয়েছিল। সারার কাছে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির কাছে, এখানে কোনো ফাত্তা পাইছে না। কয় তোমার সন্তানটা তো জবাই করতেছে। তো কোনো বাবা তার সন্তানকে জবাই করতে পারে না। শয়তান চিন্তা করলো যদি এইভাবে বলি হবে না, আল্লাহর কথা কই। শোনো, এমনি এমনি নয়, আল্লাহর হুকুমে তোমার সন্তানকে জবাই করার জন্য নিচ্ছে। এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি পাত্তর মারা শুরু করলেন, বলে শয়তান তুই যে শয়তান, এখন বুঝতে পেরেছি, আমার স্বামী যদি আল্লাহর হুকুমে আমার সন্তান ইসমাঈলকে জবাই করতে নেয়, একবার নয় রে 1000 বার যদি ইসমাঈলকে জবাই করে আমার কোনো অসুবিধা না। দিল ইসমাঈল আলাইহিস সালামের কাছে, বাচ্চা গেছে ইসমাঈল আলাইহিস সালাম গিয়া কইও, তুমি যে যাইতাছো তোমার বাবাই তোমার জবাই করবো। বাবাই কোনোদিন জবাই করে না। লাস্টে এই জায়গাতে এই ক্ষতি কয়, আল্লাহর হুকুমে তোমার জবাই করবে। তাহলে তুই নিশ্চিত শয়তান, আল্লাহর হুকুম পালন করার জন্য আমার বাবা আমাকে জবাই করবে, এই কাজে তুই বাধা দিস কেন? আর আমি একবার নয় 1000 বার জবাই হইতে রাজি। পাথর মারা শুরু করলেন। লম্বা ঘটনা, এগুলো যাওয়ার দরকার নাই, আসুন। এরপরে যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তার সন্তানকে শুয়ায়া দিলেন, কাত করে শুয়ায়া দিছে, কি করার জন্য? জবাই করার জন্য। এরপর আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আওয়াজ দিলাম, এ ইব্রাহিম দাঁড়া। আর যখন শুয়ায়া জবাই করবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুরা টিম নিয়ে
এরকম আশ্চর্যজনক ঘটনা দেখতে ছিল। কারণ আসমানের নিচে জমিনের উপরে এমন আশ্চর্যজনক ঘটনা, এমন আনকমন ঘটনা আর কোথাও ঘটে নাই। বাবা তার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিচ্ছে, এটা এরকম ঘটনা আর ঘটে নাই। যখন ছুরি লাগায়া দিবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হইয়া বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশ্চর্য হইয়া কি দেখতেছে, আর এই আওয়াজ শোয়া অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কে বলছে? ইসমাঈল আলাইহিস সালাম। আবার বাবা শোনার পরে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। এই হলো তাকবীরে তাশরীফ। তিনজনের সমন্বয়ে এই তাকবীরে তাশরীফ আসছে। আর এটা বলা এই 9 তারিখ ফজরের পর থেকে নিয়া বলা প্রত্যেক নর এবং নারীর জন্য ওয়াজিব। কথা বুঝতেছেন? বলা কি বলতে হবে। ইমাম সাহেব যদি বুল্লা যায়, মুসল্লিরা চিন্তা করবে ইমাম সাহেব যখন বুল্লা যায় আমাদের বলার দরকার কি? বিষয়টা এমন না। পিছন থেকে আপনারা জোরে জোরে শুরু করবেন। এবং 13 তারিখ আসরের নামাজের পরে শেষ। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ বলেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম, একটা নয় দুইটা নয় অসংখ্য পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। এরপর আল্লাহ বলেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ বলেন তুমি স্বপ্নকে সত্য করেছো, স্বপ্নকে সত্যি করেছো। সুবহানাল্লাহ। স্বপ্নকে সত্যি করে দেখিয়ে দিয়েছো। আর সৎকর্মকারীদেরকে আমি সত্যিকারের মানুষ যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর জন্য কাজ করে, আমি রব্বে কারীম তাদেরকে এভাবেই মানুষের সামনে এবং দোনো জাহানে পুরস্কৃত করি। সুবহান। এরপর আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চিতভাবে এটি ছিল একটি প্রকাশ্য পরীক্ষা। এটা কি ছিল? যুবক ভাইরা, আল্লাহর যদি কুরবানি জবাই করার উদ্দেশ্য হতো তাহলে গলার মধ্যে ছুরি লাগানোর পরেই জবাই হইতো, ঠিক কিনা? কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল না রক্ত, উদ্দেশ্য ছিল না তার সন্তানকে জবাই করে দেওয়া। আল্লাহ যেই জিনিসটা চেয়েছিল সেটা ইব্রাহিম নবীর কাছ থেকে এবং ইসমাইলের কাছ থেকে আল্লাহ সেটা পেয়ে গেছে। আমি শেষ করে বলছি এটি বড় কোরবানির বিনিময়ে আমি শিশুটিকে ছেড়ে দিলাম। এরপরে আল্লাহ বলেন এবং পরবর্তী বংশধরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রশংসা রেখে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এখান থেকে শেষ কথা হলো, শেষ একটা কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য বললেন, সেখানে নিয়ে ছুরি চালালেন কিন্তু সরায়া দুম্বা সেখানে বসায়া দিলেন। কেন এই ঘটনাটা করলেন? আল্লাহর উদ্দেশ্য রক্ত ছিল, আল্লাহর উদ্দেশ্য মাংস ছিল। কথা হয় না? আল্লাহ যেটা চেয়েছিল সেটা হলো তাকওয়া, সেটা হলো ত্যাগ, সেটা হলো আমি আল্লাহর প্রতি কতটুকু মহব্বত, সেটা পরীক্ষা করার জন্য আমি এই পর্যন্ত নিলাম। কিন্তু আমার বন্ধু খলিলুল্লাহ পরীক্ষায় 100 থেকে 100 নাম্বার পেয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় সে পাস করে। এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক এবং পরবর্তী জেনারেশনের কাছে ইসমাইলের প্রশংসা আমি কিয়ামত পর্যন্ত তুলে ধরব। তাহলে আজকে আসুন যারা কুরবানি দিবেন, কত বড় গরু কুরবানি দিতেছে, কত বড় গরু, 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা, এগুলো আল্লাহ দেখবে। কথা বলে না? আমি বড় লোক যদি 5 লাখ টাকা নিচে কুরবানি না দিই তাহলে তো মান সম্মানই থাকতো না। এটা আল্লাহর দরবারে কবুল না। গুস্ত কতটুক হইল এটাও দেখেন না, রক্ত কতটুক পারলো এটাও দেখেন না, দেখে তোমার ভিতরের খবর, তোমার মনের খবরটা আল্লাহ চায়। সুবহানাল্লাহ। কুরবানি দিতে হবে একমাত্র নিয়ত
সহি থাকতে হবে, ইখলাস থাকতে হবে ভিতরে। যদি গুলমাল থাকে ভিতরে, গন্ডগোল থাকে, কোরবানি তার সাথেও দিয়েন না, এর সাথে শরীক হয়েন না। কথা বুঝতেছে? 7 জনে শরীক হন না, এই 7 জনের মধ্যে যদি একজনের ভিত্তিতে গন্ডগোল থাকে, 7 জনের কোরবানি শেষ। 7 জনের মধ্যে যদি একজনেরও সুদের টাকা, হারামের টাকা থাকে, 7 জনের কোরবানি শেষ। কথা বুঝতেছেন? সময় ওভার হয়ে গেছে। আমি আর বিষয়টা বুঝাইতে পারতেছি না, তবে আশা করি এরকম ওয়াজ আপনারা অমানি শুনেন। কোরবানির মেন উদ্দেশ্য হলো আল্লাহ মনের খবরটা জানতে চায়, তুমি কার জন্য কোরবানি দিচ্ছ। সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু মানুষের মন কিন্তু পরিবর্তন হয় না। একটা কথা বলছিলাম, ইব্রাহিম নবী 40 দিন পর থেকে আগুনের থেকে উঠার পরেও বেঈমানরা কিন্তু কালেমা পড়ে নাই। তার মানে বোঝা গেল মন যে একটা জিনিস, এটা সহজে পরিবর্তন হয় না। টাকা আপনি কুরবানি করতে পারেন, টাকা একজনের দান করতে পারেন, এমনকি জীবনও আপনি ব্যয় করতে পারেন। বেঈমান ইহুদি খ্রিস্টানরা রাসূলের সাথে যুদ্ধ করে মরছে না, তাহলে জীবনও দিয়ে দিতে পারে, কিন্তু মন কুরবানি দিতে পারে না। মানুষের দিলের যে একটা অবস্থান, সেটাই হলো মেন কোরবানি। আপনি যদি আপনার মনকে কুরবানি দিতে পারেন, আল্লাহ বলেন এটাই আমার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যেই কথাগুলি বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নত পড়ি না, আমরা সুন্নত পড়ি। আসসালামু আলাইকুম।